একটা সাম্রাজ্য যেটা শুধু শক্তির জন্য না বরং সৌন্দর্য, সংস্কৃতি আর ইতিহাসের জন্য আজও পৃথিবীর বুকে অমর হয়ে আছে, যার নাম মুঘল সাম্রাজ্য। ভাবো তো, 1526 সাল, ভারতের মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। মধ্য এশিয়া থেকে আসা এক শাসক, যার নাম ছিল বাবর, পানিপথের প্রথম যুদ্ধে মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে সে পরাজিত করল দিল্লির শক্তিশালী সুলতান ইব্রাহিম লোদিকে। এই এক যুদ্ধই বদলে দিল পুরো ভারত উপমহাদেশের ইতিহাস। এরপর শুরু হলো মুঘল সাম্রাজ্যের যাত্রা। কিন্তু এটা শুধু যুদ্ধ আর দখলের গল্প না, এটা এক স্বপ্নের গল্প। বাবরের পর এলেন হুমায়ুন, কিন্তু তার শাসন ছিল দুর্বল, অস্থির। তিনি হারালেন নিজের সাম্রাজ্য এবং তাকে পালাতেও হলো। কিন্তু এখানে শেষ না, ভাগ্য আবার তাকে ফিরিয়ে আনে এবং পুনরায় শুরু হয় মুঘল শক্তির উত্থান। তারপর আসেন আকবর, মুঘল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি। মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসেন। তিনি গড়ে তোলেন এক বিশাল, শক্তিশালী এবং স্থিতিশীল সাম্রাজ্য। তিনি ধর্মীয় সহনশীলতা চালু করেন, হিন্দু মুসলিম ঐক্যের নতুন দৃষ্টান্ত তৈরি করেন। তার দরবারে ছিল বিভিন্ন ধর্ম, সংস্কৃতি আর জ্ঞানীদের সমাবেশ। তিনি বুঝেছিলেন একটা সাম্রাজ্য শুধু তলোয়ার দিয়ে না, মানুষের হৃদয় জয় করেও গড়া যায়। এরপর এসে জাহাঙ্গীর, শিল্প, সৌন্দর্য আর ন্যায় বিচারের প্রতীক। তার শাসনামলে শিল্পকলার বিকাশ ঘটে। কিন্তু মুঘল সাম্রাজ্যের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় শাহজাহানের হাতে। তার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক অপূর্ব সৌন্দর্য, যার নাম তাজমহল। ভালোবাসার প্রতীক তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তিনি নির্মাণ করেন এই অমর স্থাপনা। সাদা মার্বেলের তৈরি, সূর্যের আলোয় যার রং বদলায়। এটা শুধু একটি স্থাপনা না, এটা এক অনুভূতি। মুঘল স্থাপত্য, বাগান, রাস্তা, সংস্কৃতি সব মিলিয়ে এক সোনালী যুগ সৃষ্টি হয়। দিল্লি, আগ্রা, সব শহর হয়ে ওঠে ঐশ্বর্য আর সৌন্দর্যের কেন্দ্র। কিন্তু প্রতিটি উত্থানের মতনই পতনও অবশ্যম্ভাবী। আসেন আওরঙ্গজেব, শক্তিশালী শাসক হলেও তার কঠোর নীতির কারণে সাম্রাজ্যের ভিত দুর্বল হতে থাকে। বিদ্রোহ বাড়তে থাকে, ঐক্য ভেঙে যায়। তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। একসময় যেটা ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, সেটাই হয়ে যায় ইতিহাসের একটি অধ্যায়। তারপর আসে ব্রিটিশরা এবং শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের পতন ঘটায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি শেষ? না, কারণ মুঘলদের রেখে যাওয়া স্থাপত্য, সংস্কৃতি, ইতিহাস আজও আমাদের মাঝে জীবিত। তাজমহল আজও দাঁড়িয়ে আছে, যেন সময়কে চ্যালেঞ্জ করে বলছে, সাম্রাজ্য হারিয়ে যায়, কিন্তু ইতিহাস কখনোই মুছে যায় না। এই ছিল মুঘল সাম্রাজ্যের গল্প, শক্তি, ভালোবাসা, সংস্কৃতি আর পতনের এক অবিস্মরণীয় ইতিহাস।